তাড়াতাড়ি হা করো, হা করো, হা করো। বাস ঠিক আছে বৌদি। না 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 না, এটাই লাস্ট। হা করো, হা করো। না খেয়ে বেরোতে নেই। হয়ে গেছে, লেট হয়ে যাচ্ছে, প্লিজ দাঁড়াও, আমি তোমার লাঞ্চটা নিয়ে আসছি। তাড়াতাড়ি করো প্লিজ। এই নাও তোমার লাঞ্চটা। আজকে তোমার ফেভারিট পোলাও বানিয়েছি, আর সাথে আলুর দম। ঠিক টাইমে খেয়ে নেবে মনে করে, ঠিক আছে? শেখো কিছু বৌদির থেকে। আর বৌদি ওকে কিছু একটু শেখাও। আরে ঠিক আছে, সোহা তো অনেক ছোট। আরে সবকিছু শিখে যাবে ও আস্তে আস্তে। আসছি তাহলে, খেয়াল রেখো। আর বৌদি তুমিও খেয়াল রেখো। হ্যাঁ ঠিক আছে। এই মধু, হ্যাঁ বলো। তুমি ভাইয়ের সাথে কি করছো এগুলো? কি করছি মানে? কি করেছি? ভাই বড় হয়েছে, এটা একটু বোঝো তুমি। সামনে ভাইয়ের বউ দাঁড়িয়ে আছে, তার খারাপ লাগবে না তুমি যদি ওকে খাইয়ে দাও? আরে ওকে তো আমি রোজই খাইয়ে দিই, তো এটা নতুন কি আছে? আর ও তো আমার ছেলের মতো হয়, এটা তো নর্মাল ব্যাপার। ভাই যখন ছোট ছিল তখন তাকে কেয়ার করতে মানুষ করেছো, সব ঠিক আছে, কিন্তু এখন তার বিয়ে হয়েছে, বউ আছে। আর তুমি এত কথা বলো না তো, তুমি তোমার মতো খেয়ে দিয়ে অফিস যাও। সোহা, একবার শুনবে? হ্যাঁ বৌদি বলো। হ্যাঁ বলছি, ফ্রিজ থেকে একটু চিকেনটা বার করে ভিজিয়ে দাও না, আসলে একটু বিরিয়ানি বানাবো। আচ্ছা, কিন্তু বৌদি সকালেই তো পোলাও খেলাম, রাতে আবার বিরিয়ানি কেন? হ্যাঁ ওই আর কি, ভাই অফিস থেকে ফোন করেছিল, ও বললো একটু বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, তাই জন্য বিরিয়ানি বানাবো। আর তুমি তো জানোই ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। আমার বর আমাকে কল না করে তোমাকে কল করে বলছে যে ওর বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। না মানে আমার বর আমাকে কেন কল করছে না, তোমায় কেন কল করে এতগুলো খবর দিচ্ছে? আরে ওর যখন বিরিয়ানি খেতে ইচ্ছাই করছিল, ও তো আমাকে বলতে পারতো, ওর তো তোমাকে কল করার কোনো প্রয়োজন ছিল না। হ্যাঁ তো আমাকে কল করা তোমাকে কল করা একই তো ব্যাপার। কি করে এক হলো? আমি ওর বউ হই আর তুমি ওর বৌদি হও। আর তুমিও শুনে রাখো, আমার বরের পেছনটা না একটু কম ধরে থাকো। যখনই দেখছি সবসময় দেখছি তুমি আমার বরের পেছনেই ঘুরে বেড়াচ্ছ। আর আমার বড় তো দেখছি বৌদি ছাড়া কিছুই বুঝছে না। ওর যে বিয়ে হয়ে গেছে, ওর একটা সংসার আছে, একটা বউ আছে, ওর দেখছি কিছুই মাথাতে নেই। ও বৌদি ছাড়া কিছু বুঝছেই না। আর তোমাকেও বলে দিচ্ছি, আমার বরের পেছন পেছন ঘুরবে না। ও কখন অফিসে যাবে, ও কি খাবে, ও টিফিন বক্সে কি নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য, সব দায়িত্ব আমার। আরে এসব কি বলছো তুমি? তুমি বসে আছো তো? আমি আমার বরকে নিয়ে সবটা বুঝে নেব। তোমাকে যেন আর কোনোদিনও না দেখেছি আমাদের মাঝখানে নাক গলাতে। এসব কেন বলছো তুমি উল্টো পাল্টা কথা? আরে ছোটবেলা থেকে ওকে আমি মানুষ করেছি, ওর কোনটা পছন্দ অপছন্দ সবটা আমি জানি, তাই তো আমি ওর এত কেয়ার করি। আর তুমি এসব কি বলছো? ও যখন ছোট ছিল তখন তুমি ওকে দেখেছো, খুব ভালো কাজ করেছো। কিন্তু এখন তোর বিয়ে হয়ে গেছে, এইটুকু বুদ্ধি তোমার মাথায় নেই যে ওর বউ আছে, ওর বউ সবটা দেখে নেবে। আর তোমার যখন এতই পছন্দ ছিল আমার বরকে, আগে বলনি কেন? আমি তাহলে বিয়েই করতাম না। তোমরা দুজনে মিলে আমার জীবনটা কেন নষ্ট করলে? আর শোনো বৌদি, নিজের চরকায় নিজে তেল দেবে, আমাকে জ্ঞান দিতে আসবে না। আর ওয়ার্নিং নয়, ফাইনাল বলছি, আমার বরের সাথে যেন আমি তোমাকে একদিনও কথা বলতে না দেখি। আর যদি বলো, লিমিটে কথা বলবে। জলটা খাও। তুমি বৌদিকে কল করেছিলে না চিকেন বিরিয়ানি খাবে বলে? আমি বিরিয়ানি বানিয়েছি। আরে বাহ, তাহলে তো জমিয়ে ডিনার হবে। আর কি কি পছন্দ তোমার এই খাবারের জিনিসের মধ্যে? বাকি সবকিছু আমার বৌদি জানে, লাইক এ টু জেড বৌদির কাছে খবর না। না মানে তোমার যেটা পছন্দ সেটা তোমার বৌদি কি করে জানবে? দেখো, বৌদি আমাকে ছোট থেকে মানুষ করেছে, তাই জন্য সব পছন্দ বৌদি করে দেয়, আমি free। যখন দেখো তখন শুধু বৌদি আর বৌদি। তোমার নিজের কি পছন্দ তুমি সেটাও জানো না? সেটাও তোমার বৌদিকে গিয়ে আমাকে জিজ্ঞাসা করতে হবে? আমাদের হাজবেন্ড ওয়াইফের মাঝখানে কেন বৌদিকে আনছো এভাবে? যখন থেকে বিয়ে হয়ে এসে দেখছি তখন থেকে বৌদি আর বৌদি, তাছাড়া তুমি কিছু বোঝোই না। আমার বরের কি পছন্দ কি পছন্দ না আমি কিছুই জানি না। 6 মাস হয়েছে আমাদের বিয়ে হয়েছে, তোমার বৌদি তোমাকে খাইয়ে দিচ্ছে, তোমার লাঞ্চ এনে দিচ্ছে। কেন আমার কোনো দায়িত্ব নেই? আমি তোমার বউ নই? সংসার কার সাথে করছো তুমি, আমার সাথে না তোমার বৌদির সাথে? দেখো, আমার বৌদি আমার কাছে মায়ের সমান, তাই জন্য বৌদিকে নিয়ে এরকম কথা প্লিজ বলো না। আমি যেটা চোখের সামনে দেখছি আমি সেটাই বলছি। আর বলবো না তো কি করব? তুমি আর তোমার বৌদি একে অপরকে ছাড়া তো কিছুই বোঝো না। বৌদি সারাদিন তোমার পেছন পেছন ঘুরছে আর তুমিও বৌদির আঁচল ধরে ঘুরে বেড়াচ্ছ। তুমি ছোট ছিলে, তোমার বৌদি তোমাকে মানুষ করেছে, খুব ভালো কাজ করেছে।
কিন্তু এখন তুমি বড় হয়েছো, তোমার একটা সংসার আছে, তোমার একটা বউ আছে, তাকে একটু টাইম দাও। তা না করে তুমি বৌদির পেছনে ঘুরে বেড়াচ্ছ। সত্যি আমি এইভাবে ভেবে দেখিনি। তুমি ঠিকই বলছো, আর তোমার রাগ হওয়ারও কারণ রয়েছে। কিন্তু দেখো, ছোট থেকে তো আমি বৌদির কাছে মানুষ হয়েছি, তাই জন্য সেইভাবে আমি কোনোদিনই ভেবে দেখিনি। কিন্তু আমি চাই বেন তুমি বৌদির সাথে মিলেমিশে ভালোভাবে সব যেন থাকা হয়। ঠিক আছে, কিন্তু বেশি বৌদি বৌদি করবে না। কি হয়েছে মধু, তুমি এরকম মন খারাপ করে বসে আছো কেন? তুমি জানো আজকে কি হয়েছে? সোহা আজকে আমাকে কত খারাপ খারাপ কথা বলেছে, আমাকে আর ভাইকে নিয়ে কত উল্টোপাল্টা কথা বলেছে। দেখো, যেগুলো বলেছে সেগুলো ভুল কিছু তো বলেনি। তার মানে তুমিও ওর পক্ষ হয়ে কথা বলছো, তাই তো? তার মানে আমিই ভুল। দেখো, আমি কারোর পক্ষ হয়ে কথা বলছি না, কিন্তু আমি যেগুলো বলছি সেগুলো একটু তোমার বোঝার দরকার। কারণ তুমি যেগুলো করছো, ভাইকে খাইয়ে দিচ্ছ, ভাইয়ের কি ভালো লাগে না ভালো লাগে সম্পূর্ণটা তুমি দেখছো। ভাই যখন ছোট ছিল তখন তুমি দেখতে সব ঠিক আছে, এখন ভাই বড় হয়েছে, ভাইয়ের বিয়ে হয়েছে, ভাইয়ের বউয়ের তো এগুলো খারাপ লাগবে। ওর খারাপ লাগার দিক থেকে দেখতে গেলে ও যেগুলো বলেছে সেগুলো ঠিকই বলেছে। আজকে আমি ভাইকে খাইয়ে দিয়েছি বলে এই ছোট্ট ব্যাপার নিয়ে আজকেও আমাকে এতগুলো কথা শোনাবে, এরকম ভাবে আমাকে বলবে? আর তুমি জানো না, সেই ছোট্টবেলা থেকে তো আমিও সবকিছু খেয়াল রেখে এসেছি, কি খেতে ভালোবাসে, কোনটা পড়বে, কোথায় যাবে, সবটা তো আমিই দেখে এসেছি। আর আজকের বিয়ে হয়ে গেছে বলে আমি আর কিচ্ছু দেখবো না? এখানে তুমি খারাপ হচ্ছ না, তুমি যেগুলো করছো সেগুলো তুমি ভাইয়ের বউয়ের ওপর দিয়ে করো। যেমন ধরো, ভাই পোলাও খেতে ভালোবাসে, আলুর দম খেতে ভালোবাসে, তুমি সেগুলো তার বউকে বলো, তার বউ তাকে করে দেবে, তার বউ তাকে নিজের হাতে খাইয়ে দেবে। এখন দেখো, আমাকে যদি তোমার সামনে অন্য কোনো মেয়ে খাইয়ে দেয়, তোমার কতটা খারাপ লাগবে? তাহলে তুমি কি বলতে চাইছো, আমি ওর কেয়ার করা ছেড়ে দেবো? কেয়ার অবশ্যই করবে, কিন্তু তুমি ভাইয়ের বউয়ের ওপর দিয়ে কেয়ারটা করো। কারণ দেখো, তার বর, সে তো ভালোবাসা দেখাবেই, সে তো অধিকার দেখাবেই, আর এটাই তো সমাজের নিয়ম, আর সমাজ তো এটা ভালো চোখে নেবে না। ঠিক আছে, তাহলে আমি আর এসব কিছু করবো না, আমি সোহাকেই বলবো। একদমই তাই, তাতে করে দেখবে সম্পর্কগুলোও ঠিক থাকবে, আর তুমি মন খারাপ করো না। চলো আমরা একসাথে খেয়ে নিই। ঠিক আছে, চলো। এই তো।